রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে ভোটকর্মীরা ইভিএম নিয়ে রওনা হচ্ছেন বিভিন্ন ভোট কেন্দ্রে তথা পোলিং স্টেশনে। তাদের সঙ্গে রয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। এদিন অন্যান্য জেলার সাথে উত্তর জেলার সদর ধর্মনগর বিবিআই স্কুলের খেলার মাঠ থেকে 54, 55, 56 এবং 57 নং বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট কেন্দ্র তথা পোলিং স্টেশনগুলোতে ভোট কর্মীরা ইভিএম, ভিভিপ্যাট সহ নিরাপত্তা বেষ্টনী নিয়ে যে যার গন্তব্যস্থলে রওনা হন। উত্তর জেলার মধ্যে 17টি পোলিং স্টেশন সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাছাড়া 14টি পোলিং স্টেশনকে মডেল পোলিং স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন আমি বিবিআই স্কুলের সামনে আছি। আমাদের এখানে ডিসপার্সাল সেন্টার বানানো হয়েছে। তো ডিসপার্সাল সেন্টারে এখান থেকে মূলত যে 54, 55, 56 আর 57 অ্যাসেম্বলি সেগমেন্টের যারা পোলিং অফিসিয়াল ওনারা এখান থেকে রওনা হবেন। তো ইতিমধ্যেই অনেকজন পোলিং অফিসিয়াল এখান থেকে অলরেডি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছেন, ইভিএম নিয়ে নিয়েছেন, ওনারা ডিসপার্সাল হয়ে গেছে ওনাদের স্টেশনের সময়। তো এখানে আপনারা জানেন যে সববারই এই ধরনের বিভিন্ন ধরনের প্রিপারেশন আমরা নিয়ে থাকি, যাতে প্রপার টেকিং হয়, সিকিউরিটি টেকিং, অনেক জিনিসপত্র ওনাদেরকে কালেক্ট করতে হয়। সেই জিনিসপত্র আর ইভিএম কালেক্ট করে ওনারা নিজ নিজ যে অ্যাসাইন পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনে চলে যান। তারপরে আমরা এবার বিভিন্ন ধরনের যে পদক্ষেপ যেগুলি নিয়েছি, উইমেন ম্যানেজ পোলিং স্টেশন, এখানে আপনারা দেখবেন যে অনেক উইমেন পোলিং স্টেশনের জন্য আমাদের যারা মহিলা পোল কর্মী আছেন ওনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন ইভিএম জিনিসপত্র। তো তারপর বিভিন্ন মডেল পোলিং স্টেশন আছে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে, সেই মডেল পোলিং স্টেশনে আমরা ভিজিট করব। আর আপনাদেরও রিকোয়েস্ট থাকবে সেগুলি আপনারা ভিজিট করবেন, কভার করবেন। আর ডিসপার্সেল এখন পর্যন্ত স্মুথলি চলছে। তো আমরা আশা করি আরও কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে সমস্ত পোলিং পার্টি ডিসপার্স হয়ে যাবে।